হ্যালো বন্ধুরা, আমি জীবন সাথী চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কুমড়ো শাক কষা। কড়াটা বসিয়ে নিলাম, নিয়ে কুমড়ো শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গ্যাসটা চালু করলাম। এবারে ওতে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে লঙ্কার কুচি দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকনাটা আবার খুলে নেড়ে দিলাম। এবারে দেখো 5 মিনিট পরে কতটা পানি বার হয়েছে। এবার একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখো কতটা পানি বার হয়েছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তোমরা আগের ভিডিওয় দেখেছো চিংড়ি মাছটা কিভাবে জাল দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ভালোভাবে নেড়ে নিলাম। নিয়ে দেখো কেমনভাবে নেড়ে দিলাম, নেড়ে চেপে দিলাম, একটু চেপে চেপে দিয়ে এবারে একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর খুলে নিলাম ঢাকনাটা। দেখো কেমন পানিগুলো সব মরে গিয়েছে। কড়াইটা এবার নামিয়ে নিলাম। আবার একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা কাটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে একটু নেড়ে নিলাম ভালো করে। দেখো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, ভালোভাবে নেড়ে নিলাম। আদা রসুনটা যেন কড়াইতে না লাগে, সুন্দরভাবে নেড়ে নিলাম। এবারে লাল হয়ে গিয়েছে, আমরা কুমড়ো শাকটা ঢেলে দিলাম। দিয়ে দেখো কত সুন্দর লাগছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার ভালো করে একটু নেড়ে নিলাম, নেড়ে সবটাই নেড়ে নিলাম। দেখো এবার একটু জিরে মরিচ দিয়ে দিলাম। জিরে ধনে মরিচ সব একসঙ্গেই আমার মেশানো ছিল, 3টে উপকরণ।